সরবরাহ ভালো, তারপরও সেই পুরনো অজুহাত। চাহিদা থাকলেও জোগান নেই। ফলে শীতের শুরুতেই শতকের ঘরে প্রায় সব সবজির দর কমেনি, পেঁয়াজের ঝাঁঝও। আর স্থিতিশীল আছে মাছ মাংসের বাজার। শীতের আগমনীতে বাজারে বাহারি রঙের সবজির দেখা মিললেও দামের ভারে নাকাল ক্রেতারা। বাজারে বিক্রেতাদের সেই পুরনো অজুহাত, যোগান মিলছে না হিসেব অনুযায়ী, ফলে বেড়েছে দাম। শীতের সবজি এখনো বাইরেও হয় নাই, আর কিছু কিছু আছে মনে করেন বাইর হয়েছে, আমদামিটা কম, আরো ম্যাক্সিমাম 10-15 দিন লাগবে। মোটামুটি সব সবজি আসে পড়বে, দামও অনেক কমে যাবে। একটু দাম বেশি আছে মোটামুটি, তারপর কিছুদিন পরে আবার সবজি আমদানি হবে, তখন সবজির দাম অনেক কমবে। বাজার ঘুরে দেখা যায় প্রায় সব ধরনের সবজি কিনতে কেজি প্রতি গড় খরচ শতকের ঘরে। ক্রেতাদের অভিযোগ, অতিরিক্ত দামের ভারে নাকাল তারা, আর কঠিন পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষ। সবজির দাম মাছ মাংসের থেকে বেশি। মাছ মাংস কিনে খাওয়া যায়, সবজি কিনে খাওয়া যায় কষ্ট হয়ে গেছে। এখন এটা তো বলার কারণে কাকে বলবে। আগে সবজির দাম অনেক কম ছিল, এখন অনেক বেশি, 80 টাকা, 100 টাকা, 120 টাকা এরকম সবজির দাম হয়েছে। দাম তো কমেই নাই, বরঞ্চ কিছু কিছু জায়গায় আর একটু বেশি মনে হচ্ছে। তো এইটা খুবই অসামঞ্জস্যপূর্ণ। আমাদের মনে হয় না যে শীতের মৌসুমে আমাদের যে তরিতরকারি শাকসবজি হয়, এটা এরা ম্যানিপুলেট করতেছে। আমদানি নিয়ে অনীহা থাকায় স্বাভাবিক হয়নি পেঁয়াজের বাজারও। বাড়তি দামে রান্নার অন্যতম এই উপকরণ কিনতে হচ্ছে সকলকে। ইন্ডিয়ান পেঁয়াজ এত দাম দিয়ে না পোষাইবো না, পেঁয়াজ সবনি নষ্ট, কারণ ইন্ডিয়ান পেঁয়াজ আনি না, ও দেশি পেঁয়াজগুলো বেচতে আসি। এদিকে আগের মতোই রয়েছে মাছ মাংসের বাজার, দামের বড় কোনো পরিবর্তন নেই। বড় রুই 400 টাকা, কাতল 350 টাকা কেজি, মাছের দাম অনেক কম। আমরা বিক্রি করতে হইব না, এটি কাঁচামাল, লস হইলে বেচতে হবে। মানে আমাদের এখানে কাস্টমার নাই, কি করবো? শীতের কারণে দাম একটু কমছে, এখন উৎপাদন বেশি তো দাম একটু কমছে। বাজারে অস্থিরতা কমাতে আবারও তদারকি জোরদারের তাগিদ দিয়েছেন ক্রেতারা। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।